আজকে আমি খুব মজার একটা পিঠা বানাবো, আর এর জন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি। আর মুগ ডালটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজা লাগবে না, জাস্ট হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন হচ্ছে আরও একটা ডাল মিশিয়ে দিব, সেটা হচ্ছে মসুরির ডাল। আসলে মুগ ডাল অল্প ছিল, এই জন্য মসুরির ডাল দিয়ে একটু বরকত করলাম। তো এখানে হচ্ছে একটু ভিজিয়ে রাখবো, একটু ফুলে যাওয়া পর্যন্ত, মানে নরম হয়ে যাওয়া পর্যন্ত। আর এই তো এখন হচ্ছে ভালো করে ধুয়ে টুয়ে ফুলে গিয়েছে। এগুলো এখন আমি চুলায় বসিয়ে দিব একটু লবণ দিয়ে, আর হচ্ছে একটু পানি দিয়ে। এই তো বসিয়ে দিলাম, আর এগুলোকে এখন আমি ভালো করে নেড়েচেড়ে একদম পেস্ট করে নেব। চাইলে আপনারা পাটায় বেশি নিতে পারেন, তো আমি হচ্ছে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর এখন আবারও চুলায় বসিয়ে দিয়েছি। আর এগুলো যখন ব্লক ফুটতেছিল তখন আর একটু পানি আমার মনে হচ্ছে লাগবে, কারণ এগুলো ঘন হয়ে গেছিলো। তো এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, আর সাথে দেবো একটু ফুড কালার। তারপর লবণটা একটু কম মনে হয়েছিল, এই জন্য আবার একটু লবণ দিলাম। তো ফুড কালার দিলে হচ্ছে কালারটা সুন্দর আসে, নয়তো কিন্তু না দিলেও অসুবিধা নাই। জাস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য আমি ফুড কালারটা দিয়েছি। আর এখানে হচ্ছে আমি ভেজা চালের গুঁড়া দিয়েছি, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে আবারও ভাপিয়ে সিদ্ধ করে নেব, মানে সিদ্ধ না হওয়া পর্যন্ত চালের গুঁড়িটা ভালো করে সিদ্ধ করেই নিতে হবে। তো এখন হচ্ছে আমি একটা থালিতে বেড়ে নিচ্ছি, আর এগুলো ঠান্ডা হলে আমি এটাকে ভালো করে মথে নেব। এমনভাবে মথতে হবে যাতে করে একদম স্মুথ হয়ে যায়, খুবই মোলায়েম করেই মাখতে হবে। তো যাই হোক, আমার এটা কিন্তু মাখা হয়ে গেছে। আর এখন হচ্ছে এটাকে আমি একটা রুটির মতো তৈরি করব, একটু মোটা করে। আর এই ডালের পিঠাটা কিন্তু অনেক মজা, অনেকেই এটা হয়তো খেয়েছেন, আবার অনেকে খাননি। তো যারা খাননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন, এটা আসলে কিন্তু অনেক মজার, অনেক টেস্টি। তো এখানে হচ্ছে আমি একটা ফুল করে নিচ্ছি, আর ফুল করার আগে অবশ্যই এভাবে তেল দিতে হবে, তেল দিলে ফুলের নকশাটা অনেক সুন্দর আসে। তো এখানে আমার টুথপিক দিয়ে কাজটা চালিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে কোনো খেজুর কাটা বা বড় সুই ছিল না, যার কারণে ছোট্ট একটা টুথপিক দিয়ে আমি ফুলটা করে নিয়েছি। তো এখানে কয়েকটা ডিজাইন আমি করে নিচ্ছি। আসলে আমি এত ডিজাইন ভালো পাই না, কারণ এগুলো তো কখনো বানাইনি, এগুলো জাস্ট চোখে দেখেই আমি এগুলো ট্রাই করতেছি। আর আলহামদুলিল্লাহ তাতে খুব ভালোও লাগতেছে, অনেক সুন্দর হয়েছে, তারপর অনেক মজাও হয়, খুব ভালো লাগে। আমার বাচ্চারা আর আমার হাজব্যান্ড তো এটা অনেক বেশি পছন্দ করে। এটা খেতে যেমন ক্রিসমি, তেমনি কিন্তু রসালো, অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি চিনি দিয়ে একটা শিরা তৈরি করব, এর জন্য চিনি, ফুড কালার আর পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। আর চিনিটা খুব বেশি আর কি, একটা দুইটা করবো, জাস্ট একটু লাঠা লাঠা হয়ে আসলেই এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবো। আর এদিক দিয়ে যে পিঠাগুলো বানিয়েছিলাম সেগুলো এখন তেলের মধ্যে একদম ডিপ ফ্রাই করে নিব। আর এটা কিন্তু মিডিয়াম টু লোতেই করতে হবে, যাতে করে ভেতর থেকে একদম হয়ে মুচমুচে হয়ে ভেজে আসে। খুব হাই ফ্লেমে করলে কিন্তু এটা উপর দিয়ে পোড়া পোড়া হয়ে যাবে বা ক্রিসপি হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। যেহেতু রুটিটা একটু মোটা, তাই একটু সময় নিয়েই কিন্তু ভাজতে হয়। তো আমি একটা আমার হয়ে গেছে অলরেডি, হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এটাকে চিনি শিরা একবার গড়াগড়ি দিয়েই তুলে ফেলেছি। খুব বেশি রাখতে হয় না, জাস্ট একটু গড়াগড়ি দিলেই হয়ে যায়। তো দেখুন আমার সবগুলো পিঠাই কমপ্লিট।